ওরা নিয়ে আর কথাই বলবো না। ও আসলে ন্যাশনাল টিমে ভিলেন। ওই বেনজেমা যে বলছিল না যে ভাই ওরে পাস দিও না, ও আমাদের এগেইনস্টে খেলতেছে, রাইট নাও ব্রাজিলে ওই সেম কামটাই করতেছে। কিছু বলার নাই ভাই, এত বাজে কেমনে হয়। এবং লাস্ট মিনিটে যে গোলটা ঢুকে যাইতেছে, ও পা দিয়ে সরাই ফেলছে, মানে এইগুলোর তো মানে নাই। আপনি ও আসলে ও ভাবি বাঁচতেছে না। ও আমার এখানে কিছু মানে কি বলবো আমি, ও জাস্ট চিন্তা করতেছে কি আমি তো রিয়াল মাদ্রিদ থেকে ইউসিএল জিততে আসছি, আমাকে সবাই ভ্যালেন্টিয়ার। আর আর ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার এত শিট মেন্টালিটি ভাই, ওরা ভিনিসিয়াসকে মাথায় তুলে ফেলছে। এন্ড ওই টিমটা যখন খেলা চলতেছে, মানে সবাই জানে যে আমরা ভিনিসিয়াসকে বল দিলে বলটা আসলে কাজে লাগবে না, এই বলটা হারাবো। এন্ড ভিনিসিয়াস ও এমন একটা ভাবে চলতেছে ভাই, ওর কাছে সবকিছুই ড্যাম কেয়ার, মানে আমি বল নিয়ে যাব, আমি ড্রিবলিং করবো, মানে ও চাইতেছে আমি নেইমার এখানে। ভাই তুমি এখানে নেইমার আর নও না, তোমার এটা বুঝতে হবে যে ন্যাশনাল টিমে তুমি এখনো কিচ্ছু করো না। ক্লাবে তুমি যদি ক্লাবের সব জিততে আসো, ন্যাশনাল টিমে যদি তুমি ফ্লপ যাও, তুমি ফ্লপ, ন্যাশনাল টিমে তুমি ফ্লপ, ওখানে তোমার হিরো হওয়ার কোনো চান্স নাই। সো ও যতদিন পারফর্ম করবে, অথবা ওকে যতদিনে আমরা সাব করতে পারবো না, মানে ওকে যতদিনে আমরা সরাইতে পারবো না, বসাইতে পারবো না, সাহসটা দেখাইতে পারবো না, ততদিনে কাপ জেতা যাবে না। সো ওই যে বললাম না, উই হ্যাভ এ ড্রিম বাট উইদাউট ভিনিসিয়াসকে আপনি ইন করেন, ম্যাচের খেলা শেষ। মানে কম্বিনেশন নষ্ট করতেছে আপনার, সবগুলো এটা সুন্দর সুন্দর আসতেছে, আপনি কম্বিনেশনটা ভালো করতেছেন না। মানে একটা কম্বিনেশনকে আমরা প্রপার কখন বলবো, যখন আমরা দেখবো যে ওই ছেলেটা বা ওই দলটা গোল করছে, রাইট? কিন্তু ভিনিসিয়াস ওই কম্বিনেশনটাকেই একদম লাস্ট মোমেন্টে যায় শেষ করে দিচ্ছে। সো এইভাবে ফুটবল হয় না ভাই, ফুটবল দলীয় খেলা, এভরিওয়ান হ্যাজ ওন রেসপন্সিবিলিটি, বাট ভিনিসিয়াস ওইটা করতে পারতেছে না।